নিয়মিত যারা আমার ভিডিওর সঙ্গে থাকছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে এই যে আমার হাতে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ধান গমের বীজের প্যাকেট। এগুলো প্লাস্টিকের আর যথেষ্ট মোটা, তাই গাছ লাগাতে আমি ব্যবহার করি। এর আগেও একটি চারা তৈরি করেছি। এখানে আমি কয়েকটি বীজ লাগাবো। সবগুলো প্যাকেট একবারে ব্যবহার করছি না। আজকে আমি কিছু কাঁঠালের বীজ লাগাবো, এই জন্য একটি প্যাকেট নিয়ে নিলাম। আমার শ্বশুর শাশুড়ি আমার গাছ লাগানোর কাজে যথেষ্ট সাহায্য করে। আমি যেটা সংগ্রহ করে দিতে বলি চেষ্টা করে তারা সংগ্রহ করতে। এই প্যাকেটগুলো আমি বলেছিলাম বীজ লাগানোর পরে রেখে দিতে, তাই আমার শ্বশুর এগুলো আমাকে দিয়েছে। তো আমি এখানে কিছু কাঁঠালের বীজ লাগাবো। আর প্যাকেটে লাগালে হয় কি, বীজগুলো থেকে যখন গাছ হয় আর গাছগুলো একটু বড় হয়, তখন মাটিতে নিয়ে লাগাতে সুবিধা হয়। প্যাকেটটা খুব তাড়াতাড়ি কেটে ফেলা যায়, ভেজা থাকলে হাত দিয়েও বের করা যায়। তাই এই সমস্ত প্যাকেটেই আমি লাগাতে পছন্দ করি। আর টব বা বালতি বিভিন্ন কিছুতে লাগালে ওটা দীর্ঘস্থায়ী হিসাবে লাগানোরই চেষ্টা করি। সবসময় কিন্তু সব পাত্র কেনার মতো টাকা আমাদের কাছে যথেষ্ট থাকে না। আর আমি যে বাগান তৈরি করি, বিভিন্ন বীজ উৎপন্ন করি, এগুলো কিন্তু বাড়িতে আমরা যে ফলগুলো কিনে খাচ্ছি সেই ফলেরই বীজ লাগানোর চেষ্টা করি। খুব একটা গাছ কিনি না, কিছু সংখ্যক আম লিচু গাছ ছাড়া বিশেষ কিছু কেনা হয়ে ওঠে না আমার। আমি বীজ থেকে চারা উৎপাদন করি এই কারণে যে খরচটাও কম হয়, আর সবাই যাতে শিখতে পারে যে খরচ ছাড়াও আমরা চাইলেই কিন্তু গাছপালা লাগাতে পারি। আর এর জন্য বাজার থেকে বীজ এনে দিতে হবে বা গাছ এনে দিতে হবে, টব এনে দিতে হবে, এই যে বিভিন্ন চিন্তা মাথায় থাকে। আমি যে কাজগুলো করি তার জন্য কিন্তু এই চিন্তাটা মাথায় একদমই থাকে না। আর এইভাবে আসলে আমি চাই যে সবাই খুব ইজিলি কোনো একটা কাজ করার অনুপ্রেরণা পাক। সব সময় অন্যের উপর খরচের প্রেশার চাপিয়ে নিজের শখ পূরণ করতে চাওয়া, এটা আমার কাছে কোনো সময়ের জন্যই ভালো লাগে না। বরং কারো খরচ বাঁচিয়ে কিছু খাবার তৈরি করে দিতে আমি খুবই পছন্দ করি। আমার পেয়ারা গাছে অনেকটা পেয়ারা এসেছে, প্রায় দিনই একটা করে পেয়ারা খাওয়ার উপযুক্ত হচ্ছে। আমও হয়ে যাবে হয়তো বা কোনো এক সময়। মালটা, লেবু, এরকম অনেক কিছু গাছ আছে। তো আমার এই গাছগুলোতে শুধু আমার অপরিসীম শ্রম আর ভালোবাসাই আছে। এখানে আমি খুব একটা টাকা ইনভেস্ট করিনি। আর এই যে আমি শ্রম ইনভেস্ট করে যে গাছ থেকে ফল বা সবজি উৎপাদন করতে পারছি, আবার ফুলের বাগান হচ্ছে, এর জন্য কিন্তু অনেকেই খুশি। বিশেষ করে আমার বাড়ির সদস্য যারা আছেন, শাম্যর বাবা, আমার শ্বশুর শাশুড়ি, তারা প্রত্যেকেই খুশি। প্রথমের দিকে সবার কাছে কাজগুলো ভালো না লাগলেও এখন কিন্তু সবাই আমাকে খুব সহযোগিতা করে। আমার কথার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আমি কিভাবে প্যাকেট কেটে নিলাম, কিভাবে মাটিতে বসে থাকার উপযুক্ত করলাম, মাটি তৈরি করলাম। আমার মাটিগুলো কিন্তু অনেক আগে থেকেই সবজি, আমের খোসা, বিভিন্ন কিছু দিয়ে মেশানো ছিল যাতে একটু জৈব সার উৎপন্ন হয়। সেখান থেকেই আমি কিছু মাটি এই প্যাকেটে নিয়ে নিলাম। আর এখন কাঁঠালের বীজগুলো বসিয়ে দিচ্ছি। আর আমি যে এই কাজগুলো করছি আমাকে কিন্তু শাম্য হেল্প করছে। আসলে ওর কাছ থেকে হেল্প নেই, সঙ্গে সঙ্গে ওকেও বিভিন্ন কাজে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি যাতে ও এই কাজগুলো পছন্দ করে এবং ভালো কাজের পাশে থাকতেও ওর একটা আগ্রহ তৈরি হয়। দেখুন আমি বীজ লাগাচ্ছি, ও বীজ এনে দিল, তারপরে একটু জল দিয়ে দিচ্ছে, ওর ওয়াটার গান দিয়ে ও জল দিয়ে দিচ্ছে। আর বাচ্চাদের সব কাজে নিযুক্ত করতে কিন্তু আমার ভালোই লাগে, যে ওরাও খুশি থাকে, আমারও ভালো লাগে। ওরা কিন্তু কাজ করতে পেলে খুবই আনন্দিত হয়। দুষ্টুমি বা ডিস্টার্ব করা এই বিষয়টা করে না। ওদেরকে যখন ইনভলভ হতে নিষেধ করা যায় তখনই ওরা বিরক্ত মনে করে, চিৎকার চেঁচামেচি করে। কিন্তু যখন ওদেরকে কোনো একটা কাজে ইনভলভ করা যায় তখন কিন্তু ওরা খুব গুরুত্ব সহকারে সেই কাজটি করে দিতে খুবই পছন্দ করে। দেখুন ও কিন্তু এই যে কাজগুলো করছে, আমি যদি ওকে বলতাম এখান থেকে যাও, এটা করো না, ওটা করো না, তাহলেই ও বিরক্ত করতো। কিন্তু আমি যেহেতু এই কাজগুলোকে করতেই বলছি, তাই ও আনন্দ পাচ্ছে এবং কাজ করছে। তো এইভাবে কথা বলতে বলতে আমার কিন্তু প্যাকেট তৈরি, মাটি তৈরি এবং বীজ লাগানো সবকিছুই হয়ে গেল। যেহেতু এটি প্লাস্টিকের প্যাকেট, তাই আমি একটু ছিদ্র করে দিচ্ছি যাতে অতিরিক্ত জল প্যাকেট থেকে বের হয়ে যায় আর বীজের জন্য পরিমাণ মতো জল থাকে। অন্যান্য গাছের সঙ্গে এখন এই প্যাকেটটিও বসিয়ে দেব। আমি কিন্তু অল্প মাটি দিয়ে তৈরি করেছি, কারণ এখান থেকে যে চারা হবে সেই চারাগুলো তুলে আলাদা করে আবার লাগাবো। আর যেহেতু চারা তৈরির জন্য বীজ লাগালাম, তাই অল্প মাটি আর এরকম একটি প্যাকেট নিয়েছি, এতে আমার চারা সংগ্রহ করতে সুবিধা হবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।